সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে আশরাফনগর, আজমপুর ও ইদনপুর গ্রাম। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে ভাঙন প্রতিরোধে জরুরি ও স্থায়ী পদক্ষেপের দাবি জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকরের প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই বিপন্ন হয়ে উঠছে জনজীবন। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আশরাফনগর, আজমপুর ও ইদনপুর গ্রাম দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে রয়েছে। শুক্রবার বিকেলে আজমপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয়রা জানান, নদী ভাঙনে ইতিমধ্যে হাজার হাজার একর ফসলি জমি এবং শত শত বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মাত্রা দিন দিন বাড়তে থাকায় পুরো এলাকা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ভাঙনের ফলে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং অনেকেই বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরে মানুষ মনে করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অদূর ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ও পাথর ফেলে ভাঙন প্রতিরোধ করা জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সুরমা নদীতে স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। নদী ভাঙ্গন, প্রিয় দর্শক, আমি রয়েছি দোয়ারাবাজার উপজেলার আজমপুর, ইদনপুর, আশরাফনগর গ্রামের 3 গ্রামের মানুষের সুরমা নদীর ভাঙ্গন কবল থেকে রক্ষা নিয়ে আজকে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেই মানববন্ধন কর্মসূচি পালন আজকে দেখানোর জন্য আমি দাঁড়িয়েছি। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন শত শত মানুষ, এই অঞ্চলের মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। সরকারের থেকে এই অঞ্চলের মানুষগুলোকে রক্ষা করতে আমি আকুল আবেদন জানাচ্ছি। তো বিলীন হয়ে যাচ্ছে, তাই বেশ কিছু বলতে চাই না। আমার সহপাঠী সাংবাদিক বৃন্দ এখানে এসেছেন, আপনাদের কলমের মাধ্যমে যাতে ত্বরিত গতিতে একটা ব্যবস্থা নেওয়া হয়। এই পর্যন্ত মোট 3টি সড়ক আমাদের নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের আজমপুর গ্রামের প্লাস ইদনপুরের রাস্তা চলাচলের অনুপযোগী অবস্থা। আমি আজকের মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ছিলাম যে এই যে নদী ভাঙ্গনের ব্যাপারটা আমার নলেজে ছিল না, কিন্তু আমি মনে করি এটা সময়ের দাবি। আমি বলে ফেলেছি অলরেডি, আপনারা ট্যাক্স পেয়ার, আপনাদের টাকা সরকার চলে, ওই টাকা থেকে তারা এই ইমপ্রুভমেন্টটা করবে, আপনাদেরকে নিরাপদ পরিবেশ দিবে। আমি ইনশাল্লাহ আমি যত সাধ্য অনুযায়ী কথা বলে যাব। যদি আল্লাহর হুকুমে পার্লামেন্টে যাই, এই বিষয়গুলো আমি পার্লামেন্টে আলাপ করবো। এবং আজমপুর গ্রামের মধ্যে যে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, অচিরে আমরা নদী ভাঙ্গন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।